من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى نحن نقص عليك بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا لقد قلنا إذا شططا وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। সকলেই পড়ুন, আমার সাথে সকলেই বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবের মানুষেরা তোমরা বড়ই ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। চালকিডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীতে অত্র এলাকার কীর্তি সন্তান আজকের এই দ্বিতীয় দিনের সুযোগ্য সুনাম ধন্য সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সভাপতি দফাদারপাড়া জামে মসজিদ, আপনাদের এলাকার কীর্তি সন্তান। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে তৈয়বা দান করুন, সিহাতে কুল্লিয়া দান করুন। আমরা সকলেই বলি আমিন। আজকের মাহফিলে আমার পরে আলোচনা করবেন মাওলানা আব্দুল কাদের সাহেব, আরবি প্রভাষক, কুয়াদা দারুস সুন্নাহ ডিগ্রি কলেজ, ডিগ্রি মাদ্রাসা। আমার উস্তাদ সমতুল্য মুরব্বী মনিরামপুর আলেম সমাজে যিনি নেতৃত্ব দিচ্ছেন মাওলানা আব্দুল কাদের সাহেব, আল্লাহ তাআলা তার সিহাতে কুল্লিয়া দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। আমরা সকলে বলে আমিন। প্রধান অতিথি হিসাবে আলোচনা করবেন, জ্ঞান গর্ভ কোরআনের তাফসীর শোনাবেন মাওলানা মুহাররম বিল্লাহ হুজাইফি সাতক্ষীরা ভাই, মনে হয় বিশ্রামে আছেন। আল্লাহ তাআলা তার কণ্ঠের ভিতরে কোরআনের বরকত দান করুন। আমরা সকলেই বলে আমিন। সম্মানিত হাজিরিন, অতিথি হিসাবে মঞ্চে ভাই মোহাম্মদ ইয়াকুব হোসেন, ভাই ফরহাদ হোসেন, আমার শ্রদ্ধেয় ভাই, যাদের সাথেই চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, অন্যান্য উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, ফরহেজগার, মুত্তাকি, খোদাভীরু মুরব্বী বাবাজিরা, যুবক ভাই বোনেরা, পর্দার আড়ালে অন্তরালে মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আবার হৃদয় নিংড়ানো সালাম। সকলে সমস্বরে জোরে সরে উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি সূরা কাহাফ তেলাওয়াত করেছি, সূরাতুল কাহাফ 13 এবং 14 নম্বর আয়াত। সূরা কাহাফের যে আয়াত দুটি তেলাওয়াত করেছি তার অনুবাদ হলো এরকম: হে নবী, আমরা তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয় তারা কয়েকজন যুবক ছিল যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমরা তাদের হিদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। আমি তাদের মন দৃঢ় করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল। অতঃপর তারা বলল, আমাদের পালনকর্তা হলো আসমান এবং জমিনের পালনকর্তা। আমরা কখনোই তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না। যদি করি তবে তা অত্যন্ত গর্হিত কাজ হবে।
সূরা কাহাফ 13 এবং 14 নম্বর আয়াত। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আশেপাশে যারা এলোমেলো দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করছেন, সকলেই মঞ্চের পাশে চলে আসুন, এই মাহফিল মাঠে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের বরকত দান করবেন। বদরের মাঠে 313 জন যথেষ্ট ছিল ইসলাম বিজয় করার জন্য। সর্বপ্রথম এই বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য যে আন্দোলন শুরু হয়েছিল সেখানে নেতৃত্ব দিয়েছিল সর্বপ্রথম 6 জন। জগতে যারাই বিশ্ব জয় করেছে তাদের সংখ্যা প্রথমেই হাতে গোনা কয়েকজন, মুষ্টিমেয় কয়েকজন। আমরা এখানে যারা আছি, আশেপাশে যারা আছি, আমি সকলকে অনুরোধ করছি এই মাহফিল মাঠে চলে আসুন। আর আপনারা এখানে যারা আছেন, এদিক ওদিক ফাঁকা না বসে কাছাকাছি বসার চেষ্টা করুন। আমি সকলকে, দোকানপাটে যারা আছেন সকলকে মাহফিল মাঠে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে ইসলামের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, এই পৃথিবীর অবস্থা খুব অনুকূলে ছিল, তাই না? রাসূলের পক্ষে ছিল। গোটা আরব সমাজ ছিল একদিকে, আর আল্লাহর নবী ইতিম নবী ছিল আর একদিকে। এই ইতিম নবীর পক্ষে মা হারা, বাপ হারা, পরিবার পরিজন হারা এমন একজন মানুষ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নেতৃত্ব দিয়াবেন। তেমনি বিশ্ব নবীকে বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্বমানের নির্যাতন, হামলা, মামলা, অত্যাচার, জুলুম সেই আরবের লোকেরা তাকে করেছিল। আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিলেন, এই আয়াত দুইটি নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে, আমি সেই প্রেক্ষাপট আপনাদের বলছি। আল্লাহ রাসূল যখন ইসলামের আহ্বান করলেন, মানুষদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব মণ্ডলী তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, উপাস্য নাই, মালিক নাই, প্রভু নাই, রাজা বাদশা কেউ নাই। যদি এটা বলতে পারো তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ রাসূলের এই আহ্বান ছিল প্রথমের। মহিলা যারা আছেন দোকানের প্যান্ডেলে, দোকানে, যারা বাজার ঘাটে দোকানে যে সমস্ত মহিলারা আছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, মা বোনদের বলছি, আপনারা আপনাদের স্থলে চলে যান, আপনাদের স্থানে চলে যান। আপনারা এই মহতী অনুষ্ঠান, বরকতময় অনুষ্ঠান, রহমতের অনুষ্ঠান, কোরআনের মাহফিলটাকে নষ্ট করবেন না প্লিজ, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিতে লাগলো, নির্যাতন শুরু হলো। নির্যাতনের মাত্রা, পাগল বলে তাকে গালি দিয়েছিল, জাদুকর বলেছিল, ঠাট্টা বিদ্রুপ করেছিল, উপহাস করেছিল, ক্ষমতা লোভী বলেছিল, নারীবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বলেছিল, ধাপ্পাবাজি বলেছিল। আবু জেহেল আপন চাচা বিপদে পড়ে যায়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ঘরোয়া মিটিং করলো, পরামর্শ করলো, মুহাম্মদ যে প্রভুর দাওয়াত দিচ্ছে, এই প্রভুর দাওয়াত মানে আমাদের রাজত্ব থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে এই দেশের কোনো রাষ্ট্রপতিকে মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এই দেশের কোনো মন্ত্রী এমপিদের মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে উলট পালট করে দেওয়া, লুটে পুটে যারা খাচ্ছি এটা মানে না। এই মুহাম্মদকে থামাতে হবে, ঠান্ডা করতে হবে। ওই বৈঠকের সিদ্ধান্ত হলো আমাদের পক্ষ থেকে 2 জন লোক, একজনের নাম হলো উকবা ইবনে আবি মুঈজ, আর একজনের নাম হলো নজর ইবনে হারেস। কি নাম বললাম ভাই? আমি শিক্ষক মানুষ, আপনারা জানেন, কথা না বললে আমি কথা বলতে পারবো না। 2 জন লোক, একজনের নাম উকবা ইবনে মুঈজ আর একজনের নাম নজর ইবনে হারেস। এই 2 জনকে পাঠালো মদিনার প্রাচীন পাদ্রীদের কাছে। প্রাচীন পাদ্রীদের কাছে তোমরা যে ওই খ্রিস্টান ধর্মের পাদ্রীদের কাছে জিজ্ঞাসা করবে
আমাদের দেশে এই যে মুহাম্মদ কোরআনের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, আল্লাহর দাওয়াত দিচ্ছে, আল্লাহ অন্য কোন প্রভুর কথা বলছে, এই মুহাম্মদ সঠিক কিনা এই সঠিক যাচাই বাছাই আমরা করব কিভাবে? বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুইজন ব্যক্তি চলে যায় মদিনায়, উকবা ইবনে আবি মুঈজ আর নজর ইবনে হারিস। দুইজন যে বহু খোঁজাখুঁজির পরে খ্রিস্টান ধর্মের ধর্মযাজক, প্রাচীন ধর্মযাজক পাদ্রীকে পেয়ে গেল। পাদ্রীকে বলল, আমাদের দেশে নতুন প্রভুর উপাস্যের মূর্তির রবের কথা বলছে, এই লোকটা সঠিক কি বেঠিক, সত্য কি মিথ্যা, ভালো কি মন্দ আমরা যাচাই বাছাই করব কি করে? যদি তুমি আমাদের প্রমাণ করে দিতে পারো মুহাম্মদ মিথ্যাবাদী, তাহলে আমরা তাকে হত্যা করে ফেলবো। দুনিয়ার থেকে যে রাজ ক্ষমতায় যাওয়ার স্বাদ জেগেছে এটা তা মিটিয়ে ফেলবো। আর যদি মুহাম্মদ সত্য নবী হয় তাহলে তার সাথে আমরা ব্রেন খাটিয়ে কূট কৌশল অবলম্বন করে ইসলামের বাদে আমরা আমাদের রাজত্ব কায়েমের জন্য দাওয়াত দিব। তখন ধর্মযাজক খ্রিস্টান ধর্মের পাদ্রী সে বলল, তোমরা যে মুহাম্মাদের কথা বলছো তার বাপের নাম কি আব্দুল্লাহ? তখন বলছে, হ্যাঁ তার বাপের নাম, তার পিতার নাম হলো আব্দুল্লাহ। খ্রিস্টান পাদ্রী বলছে, তোমরা আমাকে বলো তার মায়ের নাম কি আমেনা? তখন বলছে, হ্যাঁ তার মায়ের নাম আমেনা। তখন বলছে, এই মুহাম্মদ সত্য নবী কি মিথ্যা নবী প্রমাণ করবে তোমরা তিনটি প্রশ্ন তাকে করবে। কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন তাকে করবে। এক নম্বরে তার কাছে জিজ্ঞাসা করবে, হে মুহাম্মদ, তখনও তো নবী হননি, তাকে সেইভাবে সম্বোধন তারা করতো না। বলল, মুহাম্মাদের কাছে যেই জিজ্ঞাসা করবে, হে মুহাম্মদ তুমি বলো শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, তার মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় একজন বাদশা পা রাখিনি, সেই বাদশার নাম কি? যদি মুহাম্মদ বলতে পারে তাহলে বুঝে নিবে মুহাম্মদ সত্য নবী। দুই নাম্বার প্রশ্ন তাকে করবে, হে মুহাম্মদ তুমি আমাদের সেই গুহাবাসীদের কাহিনী বলো, সেই আসহাবে কাহাবের ঘটনা বলো, যে 7 জন যুবক তাদের বাদশার কাছ থেকে, রাষ্ট্রপতির কাছ থেকে চলে এসে উচ্চ কণ্ঠে তারা বলেছিল, আমরা তোমাকে মানি না। সেই 7 যুবকের কাহিনী তোমরা মুহাম্মাদের কাছে শুনতে চাইবে। যদি মুহাম্মদ বলতে পারে তাহলে বুঝে নেবে মুহাম্মদ সত্য নবী। 3 নম্বরে তাকে প্রশ্ন করবে, হে মুহাম্মদ তুমি বলো এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের অন্তরে রূহ আছে, এই রূহ এর উৎস কোথায়, এই রূহটা কি? তারা ওখান থেকে 2 জনই চলে আসলো, এসে দেখে মুহাম্মদ ইসলামের দাওয়াত দিয়ে, আল্লাহর দাওয়াত দিয়ে, কোরআন হাদিসের দাওয়াত দিয়ে ক্লান্ত শিলান্ত শরীর নিয়ে কাবা গিরিয়ে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন। তখন উতবা, সাইবা, আবু লাহেব, আবু লাহাব, আবু জাহেল সকলেই মিলে যে মুহাম্মদকে ধরলো আর বলল, এই 3টি প্রশ্নের উত্তর নিঃসন্দেহে মুহাম্মদ দিতে পারবে না। তারা একযোগে যে মুহাম্মদকে বলল, মুহাম্মদ তুমি বলো পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ কোন বাদশা সর্ব জায়গায় পা রেখেছিল? আরেকটি প্রশ্ন, 7 জন যুবকের কথা বলো যারা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। 3 নাম্বার প্রশ্ন, রূহ সম্পর্কে আমাদের বলো। আল্লাহ রাসূল বললেন, আমি আগামীকাল তোমাদের বলবো। কি বলল? আগামীকাল তোমাদের বললো। আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বললেন না। ইনশাআল্লাহ না বলার কারণে 40 দিন ওহী আসে না, 40 দিন ওহী বন্ধ থাকে। আল্লাহ রাসূল ব্যাকুল হয়ে যায়, পাগল হয়ে যায়, কি হলো, এর সমাধান কি? আরবের মানুষেরা আমাকে যে কোনো মুহূর্তে হত্যা করে ফেলবে আমি যদি প্রশ্নগুলো উত্তর দিতে না পারি। সত্য মিথ্যা, ইসলাম টিকবে কি টিকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, এর প্রমাণ হয়ে যাবে আমার এই উত্তরের উপরে নির্ভর করছে, উত্তরের উপরেই বেসিস করছে। অতএব আল্লাহ তুমি আমার উপরে কেন নাখোশ হলে?
40 দিন পরে 70,000 ফেরেশতা নিয়ে আসমান থেকে জিবরিল আমিন এসে বলল, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, ভবিষ্যতের কোনো কথা যদি তুমি বলতে চাও তাহলে অবশ্যই ইনশাআল্লাহ বলবে। যদি আল্লাহ না চায়, আল্লাহ হায়াত না রাখে, তাহলে তোমার পক্ষে বলা সম্ভব ছিল না। আল্লাহ রাসূলকে ওহী আসা শুরু হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেই আয়াত শুরু হয়। আর আরবের সেই ডাগা ডাগা কাফের মুশরিকদেরকে বলা হয়, তোমরা এবার শোনো, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। হে আরব সমাজ, হে আরবের কাফের মুশরিকরা, তোমাদের কাছে আমি এমন একটি সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি। সেই সংবাদটি হলো, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম। ইন্নাহুম ফিতিয়াতুন, নিঃসন্দেহে একদল যুবক, তারা তাদের প্রভুর ঈমান এনেছিল। আমানু বিরাব্বিহিম, তারা তাদের প্রভুর ঈমান এনেছিল। আর আল্লাহ তাআলা বলছেন, এই ঈমান আমি ওয়াজিদনাহুম হুদা, ঈমানটাকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ দাকিয়ানুসের সময়ের ঘটনা, আল্লাহর রাসূলের জন্ম নেওয়ার 550 বছর আগের ঘটনা আল্লাহর রাসূল ওহীর মাধ্যমে বলছে। দাকিয়ানুস বাদশাহ মুশরিক, তার সমাজে উঠা বসা চলাফেরা সর্বক্ষেত্রে মূর্তির প্রচলন করেছিল, মূর্তি দিয়ে ছেয়ে ফেলেছিল। বাংলাদেশেও মূর্তি দিয়ে প্রত্যেকটি মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে, বিশ্ববিদ্যালয়ের পিছনে মূর্তি দিয়ে ছেয়ে ফেলেছিল না? এই অবস্থা যখন করেছিল, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, আন্তর্জাতিক পর্যায়ে মূর্তির পূজা করতে বাধ্য করেছিল, সেই সময়ে দাকিয়ানুসের আমলে এই 7 জন যুবক তারা সম্পূর্ণরূপে সেই বাদশাকে অস্বীকার করেছিল। অস্বীকার করার কারণে দাকিয়ানুস ঘোষণা দিল, এই 7 জন যুবককে যেখানে পাবে সেখান থেকে ধরে আনবে। 7 জন যুবককে বাদশার কথা অনুযায়ী তার গোয়েন্দা বাহিনী, র্যাব, পুলিশ 7 জন যুবককে ধরে নিয়ে গেল রাজ দরবারে। ধরে নিয়ে যাওয়ার পরে তাদেরকে 2টা প্রস্তাব দেওয়া হলো, আগামী 7 দিন সময়, এই 7 দিনের ভিতরে তোমরা আমাদেরকে মেনে নিবে। আমরা যে মূর্তি পূজা করি, আমিই তো প্রভু, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে ভালো প্রভু, উঁচু প্রভু, আমার চেয়ে ক্ষমতা ধরার কে আছে? এ দেশ চালাই আমি, এদেশের মানুষদের খাওয়াই আমি, এই সমাজের মানুষদের খাওয়াই আমি, আমি সকলের চাউলের ব্যবস্থা করি, খাদ্যের ব্যবস্থা করি, আমি এ দেশ চালাই, আমার চেয়ে প্রভু, বড় প্রভু আর কে আছে? আমাকে মেনে নিতে হবে প্রভু হিসাবে। 2 নাম্বার শর্ত, তোমরা যদি আমাকে প্রভু মেনে না নাও, 7 দিন সময় দিলাম, এই দেশ তোমাদের ত্যাগ করতে হবে, এই দেশ তোমাদের ত্যাগ করতে হবে। যুবকরা বলল, আমাদেরকে 7 দিন সময় দিন। এবং সেই রাজ দরবারে সকল বাহিনী, মন্ত্রী পরিষদ, রাজ দরবারে সকল বাহিনীর প্রধানদের সাথে সামনে যে কথা হয়েছিল এই যুবকদের, সেই আয়াত আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতটি হলো, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের অন্তরকে দৃঢ় করে দিয়েছিলাম, খবরদার এই বাদশার কাছে তোমরা মাথা নত করবে না। তারা বাদশার কাছে মাথা নত করেনি। বাংলাদেশের ক্ষমতার মোহে, ক্ষমতার পাওয়ার দেখিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 জন যুবকদের, 8 জন 9 জন যুবকদের ধরে নিয়ে যেয়ে রাজ দরবারে গোয়েন্দা বাহিনী, হারুন বেনজির যত নির্যাতন করা সব কিছু করেছিল। সর্বশেষ হাসিনা বলেছিল, আমার কাছে ডেকে নিয়ে আসো। তাদেরকে প্রস্তাব দিয়েছিল, তারা বলেছিল, আমার ভাইয়ের রক্তের উপরে পাড়া দিয়ে আমি তোমার সাথে কোনো আপোষ করতে যেতে পারি না। ঠিক কিনা? এই যুবক, 7 জন যুবক আসহাবে কাহাবের মতো ঈমান তাদের হয়েছিল, যার কারণে বাংলাদেশে
আজকে এই মহা বিপ্লব সম্ভব হয়েছিল। তারা যদি সেদিন আপোষ করত, আপনারা আমরা যারা আন্দোলন করেছিল তারা কোথায় থাকতো একটিবার ভেবে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 জন যুবক রাজ দরবারে যখন আল্লাহ তাআলার তাদের অন্তরে দৃঢ় করে দিলেন, অন্তরটাকে মজবুত করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর দৃঢ় করে দিলেন, মজবুত করে দিলেন। ইয কামু, তারা এবার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যে একেবারে অস্বীকার করে বলল, প্রশ্নই ওঠে না তোমার কাছে মাথা নত করার। ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের প্রভু তো আসমান এবং জমিনের প্রভু, আমরা তার কাছে ছাড়া কারোর কাছে মাথা নত করব না। লান নাদউ মিন দুনিহি ইলাহা, তোমাকে প্রভু হিসাবে ডাকা, রাষ্ট্রপতি হিসাবে মেনে নেওয়া কোনোদিন সম্ভব নয়। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি এটা করি তাহলে আল্লাহর সাথে আমাদের প্রভুর সাথে বড় গাদ্দারি করা হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে গাদ্দারি তারা না করে এই 7 জন যুবক সেই রাজ দরবার থেকে বের হয়ে চলে আসে। পৃথিবীর ইতিহাসে এই 7 জন যুবকের নাম আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ অক্ষরে লিখে দিলেন। পৃথিবীর ইতিহাসে যতদিন কোরআন থাকবে, যতদিন ইসলাম থাকবে, ততদিন এই 7 জন যুবকের কথা সকল মানুষ স্মরণ করবে কি করবে না? চিল্লাই বলুন ঠিক কিনা। এই 7 জন যুবক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অক্ষয় করে রাখলেন। তারা জর্ডানের যে গুহায় আশ্রয় নিয়েছিল, সেই গুহায় আশ্রয় নেওয়ার কারণে তাদেরকে বলা হয় আসহাবে কাহাব, গুহাবাসী। তারা গুহায় আশ্রয় নিয়েছিল ঈমান বাঁচানোর জন্য, কিন্তু মুশরিকের কাছে তারা মাথা নত করেনি। এটাই হলো ঈমানের মজবুতা, এটাই হলো ঈমানের মজবুত, ঈমানের উপর ইস্তিকামাত থাকা। আর আমাদের অবস্থা কি ভাই? বলবো আমাদের অবস্থা কি? আমরা তো একটা চায়ের কাছে, একটা পানের কাছে পরিবার ধরে বিক্রি করে দিই। একটা চায়ের কাছে, একটা পানের কাছে পরিবারের ধরে সব বিক্রি করে দিই। একবারও ভাবি না পৃথিবীর ইতিহাসে যত মাজলুম, যত জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা জীবন দিয়েছে, জেল খেটেছে, হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, তারপরেও ইসলামটাকে, কোরআনটাকে, হাদিসটাকে, ইসলামী আন্দোলনটাকে কোনোদিন 1 সেকেন্ডের জন্য অস্বীকার করেনি, পিছু হটেনি, সরে যায়নি। এই 7 জন যুবকের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দরভাবে বর্ণনা করেছেন। সূরাতুল কাহাফ বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আগামীতে যদি সময় হয় সূরা কাহাফ নিয়ে 7 জন যুবকের সুন্দর ঘটনা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে কথা উঠেছে ইসলামী আন্দোলন কেন গুপ্ত আন্দোলন? ইসলামী আন্দোলন কেন গুপ্ত আন্দোলন? আপনারা আমাকে বলুন, ইসলাম এসেছে কি মাঠে না গুহার ভিতরে? বলুন, কথা বলুন, বলুন। ইসলাম এসেছে কি গুহার ভিতর থেকে না মাঠের ময়দান থেকে? গুহার ভিতর থেকে ইসলাম এসেছে। সর্বপ্রথম হীরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে বললেন, এই গুহা থেকে বিশ্ব জয় করতে হবে। অতএব ইসলামী আন্দোলন হবে গুপ্তভাবে। আপনারা আমাকে বলুন, এই যে 7 জন যুবকের কথা বললাম, ঈমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল, ইসলামী আন্দোলন করতে যে গুপ্ত আন্দোলন করবে, গুপ্তভাবে ইসলাম প্রচার করবে, এটা আল্লাহর নীতি, রাসূলের নীতি। এই নীতি না মানলে আমরা কি রাসূলের সুন্নাত মানা হবে? যে যাই বলুক না কেন, ইসলাম হবে গুপ্তভাবে, ইসলাম হবে গুহার ভিতর থেকে, ইসলাম হবে মাটির তল থেকে বিশ্ব জয় করার আকাঙ্ক্ষা। এরপরে আমি আপনাদের আরেক গুহাবাসীদের কথা বলি। 3 জন যুবক বনি ইসরাইলের 3 জন যুবক, তারা ভ্রমণ করতে যেয়ে মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছে। কিসের ভিতর দিয়ে যাচ্ছে বলুন? মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছে। যেতে যেতে রাত হয়ে গেল। তারা গুহার ভিতরে আশ্রয় নিল। বিশাল এক পাহাড়, সেই পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল। গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে বিশাল ঝড় শুরু হলো, বৃষ্টি শুরু হলো।
তখন এই বৃষ্টির কারণে তারা যে গুহায় আছে, উপর থেকে একটি পাথর, বিরাট আকৃতির পাথর গড়িয়ে সেই গুহার মুখে পড়ে গেল। 3 জন যুবক বিপদে পড়ে গেল। বনি ইসরাইলের ঘটনা আমি বলছি, আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করছেন। 3 জন যুবক তখন সিদ্ধান্ত নিল, এই গুহা থেকে আমাদের বাঁচার একমাত্র পথ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। জীবনে যে ভালো কাজ করেছি, ন্যায় কাজ করেছি, সৎ কাজ করেছি, সওয়াবের কাজ করেছি, সেই সওয়াবের ওসিলা দিয়ে আমাদের বাঁচতে হবে এই গুহা থেকে। সর্বপ্রথম একজন হাত তুলল, আর 2 জন সিদ্ধান্ত নিল আমরা আমিন বলবো। একজন বলল, আয় আরশের মালিক রব্বুল আলামিন, আমার পিতামাতা ছিল বৃদ্ধ। আমার পিতামাতা কি ছিল? আমার পিতামাতা ছিল বৃদ্ধ। এই পিতামাতাকে আমি সন্ধ্যার সময় দুধ পান না করিয়ে আমার সন্তানদের পরিবারের কাউকে আমি দুধ পান করাতাম না। কিন্তু আমি একদিন বাড়িতে এসে দেখি আমার মা, আম্মা, আব্বা 2 জনই ঘুমিয়ে পড়েছে। 2 জনই যখন ঘুমিয়ে পড়েছে, আমি সেই দুধ নিয়ে সারা রাত তাদের বিছানার পাশে দাঁড়িয়ে থাকলাম, জাগানোর প্রয়োজন মনে করলাম না। সকাল যখন হয়ে গেল, ঘুম যখন ভেঙে গেল, আমি আমার সন্তানদের কান্না অপেক্ষা করে, তাদের আহাজারি অপেক্ষা করে আমি আমার মা এবং বাপের জন্য দুধের গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম। সকাল যখন হয়ে গেল, তখন আমার আব্বু এবং আম্মু সেই দুধ পান করলো। রব্বুল আলামিন আমার জীবনে যতদিন হায়াত পেয়েছি, আমি আমার সন্তানদেরকে, আমার স্ত্রীদেরকে আমি দুধ কোনোদিন আগে পান করাইনি। আমি আমার পিতামাতাকে দুধ আগে পান করিয়ে শান্ত করে তৃপ্ত দিয়ে তারপরে আমার পরিবারের অন্যান্যদেরকে আমি দুধ পান করিয়েছি। রব্বুল আলামিন, তোমার দরবারে আমার এই নেক কাজ যদি ভালো হয়ে থাকে, কবুল হয়ে থাকে, আমি যদি তোমার উদ্দেশ্যে এই কাজ করে থাকি, আল্লাহ তাআলা তুমি একমাত্র আমার অন্তরের খবর জানো, আমার মনের নিয়ত তুমি জানো। আজকে আমরা এই গুহার ভিতরে যে বিপদে পড়েছি, তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, আমাদের এই বিপদ থেকে এই ওসিলা করে আমার পিতামাতার সর্বপ্রথম যে দুধ পান করাই, এই কাজ যদি তোমার কাছে পছন্দ হয়, তাহলে রব্বুল আলামিন তুমি আমাদের এই বিপদ থেকে একটু বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। 2 জন বলল আমিন। পাথরটি একটু সরে গেল। এবার 2 নম্বর ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলছে, ও রব্বুল আলামিন, আমার চাচাতো বোন ছিল, চাচাতো বোনের সাথে প্রেম নিবেদন করতাম, প্রেম ভালোবাসা যা কিছু করার আমি সব কিছু করতাম। আমার সেই চাচাতো বোন একদিন দুর্ভিক্ষের কারণে, অভাবের কারণে টাকার প্রয়োজন অনুভব করলো, আমার কাছে টাকা চাইলো। আমি তাকে এই প্রস্তাবটা পাওয়ার সাথে সাথে আমি তাকে কুপ্রস্তাব দিয়ে বসে পড়লাম। আমি যখন তাকে কুপ্রস্তাব দিলাম, টাকার জন্য আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। রব্বুল আলামিন, আমি যখন তার সাথে এই কুমন্ত্রণা, খারাপ কাজ করার জন্য 2 পায়ের মাঝখানে বসে পড়লাম, আমার সেই চাচাতো বোন সঙ্গে সঙ্গে আমার অঙ্গ ভঙ্গিমা দেখে বলল, ইত্তাকুল্লাহ, হে ভাই তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাতো বোনের আহ্বানে সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে ফিরে এসেছি। জিনার কাজ করিনি, অবৈধ মিলামেশা করিনি, সহবাস করিনি। রব্বুল আলামিন তোমার কাছে যৌবন ইবাদত করা যদি ভালো লেগে থাকে, তাহলে আজকে এই গুহার ভিতরে যে বিপদে পড়েছি, গো মাওলা, তুমি আমাদের এই গুহার ভিতরে এই পাথরটি একটু সরিয়ে দাও। 2 জন সাথে সাথে বলে উঠলো আমিন। আমিন বলার সাথে সাথে পাথরটি আর একটু সরে গেল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে 3য় জন এবার দোয়া করলো, রব্বুল আলামিন, আমি অনেক মজুরি নিয়েছিলাম, অনেক কামলা একদিন নিয়েছিলাম, জন নিয়েছিলাম। সন্ধ্যা বেলায় তাদের মজুরি যখন পরিশোধ করে দিলাম, তাদের ভিতর থেকে একজনকে আমি কোনোভাবে খুঁজে পেলাম না। রব্বুল আলামিন তার সেই মজুরির টাকা দিয়ে আমি ছাগল, গরু, ভেড়া, এগুলো মহিষ কিনেছি। দীর্ঘদিন হয়ে গেল, আমার ব্যবসা বৃদ্ধি পেল, অসংখ্য গরু, ছাগল, ভেড়া হয়ে গেল, ভেড়ার পাল হয়ে গেল, মহিষের পাল হয়ে গেল। হঠাৎ একদিন আমার সেই মজুরি এসে বলল, আমি তোমার কাছে যে পাওনা পাই সেই পাওনা ফেরত দাও। আমি সেই মজুরিকে, জনকে, কামলাকে বললাম, ও কামলা ভাই,
এই যা পাল দেখছো, যত গরু ছাগল দেখছো, ভেড়া দেখছো, এই সব কিছু তুমি ইচ্ছা করলে নিয়ে যেতে পারো, এতে আমার বিন্দু মাত্র কোনো আপত্তি থাকবে না। এই ভেড়ার পাল সব তোমার। আমার কথা শুনে রব্বুল আলামিন আমার সেই কামলা ভাই সকল ভেড়া উট গরু ছাগল সব কিছু নিয়ে চলে গেল। আমার অন্তরের ভিতরে বিন্দু মাত্র কোনো মায়া হলো না। রব্বুল আলামিন আমি আমানতের খেয়ানত করিনি, আমানত বুঝিয়ে দিয়েছি। তোমার কাছে যদি এই আমানতদার ভালো লেগে থাকে, আজ এই গুহার ভিতরে আমরা যে বিপদে পড়েছি, এই গুহার মুখ থেকে তোমার রহমতে করুণায় পাথরটি একটু সরিয়ে দাও। আর যে দুইজন ছিল সঙ্গে সঙ্গে তারা জোরে চিৎকার দিয়ে বলে উঠলো আমিন ইয়া রব্বাল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের রহমত করুণায় পাথরটি পরিপূর্ণ সরে গেল। তিনজন যুবক এই গুহা থেকে বের হয়ে তাদের রাস্তায় আবার চলে গেল। আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলের বিনিময়ে ওসিলায়, তাদের নেক আমলের কারণে, তাদের ভালো কাজের কারণে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচিয়েছেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দুইটি গুহার কথা বলেছি, আসহাবে কাহাফের কথা বলেছি, বনি ইসরাইলের গুহার কথা বলেছি। এক নম্বরে পিতামাতার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। দুই নম্বরে যৌবনের হিফাজত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। তিন নম্বরে আমানতের খেয়ানত না করে আমানত রক্ষা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার কারণে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে তারা রক্ষা পেয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের দুইটি যুবকের ঘটনা বললাম, দুই জায়গার যুবকের ঘটনা বললাম। এই যুবক যারা আসছো, যুবক বয়সে যারা আজ মাহফিল শুনতে এসেছো, আমি তোমাদের বলছি, এ যুবক আমি তোমাদের বলছি, তোমাদের চরিত্র সুন্দর করতে হবে আসহাবে কাহাফের সেই 7 যুবকের মতো। আসহাবে কাহাফের 7 যুবকের মতো তোমাদের ঈমান মজবুত করতে হবে। ঝড় ঝাপটা হামলা মামলা নির্যাতন আসলেও জানো তোমরা কোন রকম তাদের কাছে মাথা নত না করো, ইসলামের পক্ষেই টিকে থাকো। ইসলামটাকে বিজয়ী করার জন্য তোমাদের কণ্ঠ, রক্ত, শ্রম, টাকা পয়সা সব কিছু ব্যয় করতে পারো। সেই যুবকদের মতো তোমাদের হওয়ার, চরিত্র হওয়ার আহ্বান করছি। সকল যুবকদের আমি পায়ে হাত রেখে বলছি, ইসলামী আন্দোলন, কোরআন হাদিস, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদ মুখী হয়ে যে, ইসলামী আন্দোলন মুখী হয়ে যে, কোরআন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী রাজ প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই যুগে যুগে ইসলামের প্রচার প্রসার, ইসলামের বিজয়ের পিছনে যারা এই ভূমিকা রেখেছে তারাই ছিল যুবক। আপনারা বলুন তো, এই 7 জন যুবক, সারা দেশ যখন মুশরিকে ভরপুর, সেই মুশরিকদের সামনে মাথা উঁচু করে বলা আমি তোমাদের মানি না, এই রাষ্ট্রপতির মানি না, এই মন্ত্রী পরিষদ মানি না, এই এমপিদের মানি না, এই দেশের কোন বাহিনীদেরকে মানি না, এই কথা বলা কি যেমন তেমন ইমানের দরকার? আপনারা আমাকে বলুন, বুলেটের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই? বলুন, কথা বলুন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, বলতে পারবেন? আপনারা কি বুলেটের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার? পারবেন? কথা বলতে হবে। যদি বলতে পারেন তাহলে ঈমান আপনাদের আছে, এটা বুঝে নিব। ঈমান আপনাদের আছে, এটা বুঝে নিব। সম্মানিত হাজিরিন, আসহাবে কাহাফের 7 যুবকের মতো চরিত্র যদি যৌবন বয়সে তোমরা আনতে চাও, তাহলে সুন্দর চরিত্র তোমাদের গঠন করতে হবে, উত্তম চরিত্র তোমাদের গঠন করতে হবে। তোমাদের চরিত্রের উপরে নির্ভর করবে তোমাদের পরিবারের সকল সদস্য শান্তিতে বসবাস করবে কিনা। তোমার জন্য তোমার পিতা অশান্তিতে থাকে, তোমার চলাফেরা, তোমার ওঠা বসা, তোমার চাল চলন এত পাগলামি, এত ধরনের খারাপ, তোমার পিতামাতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আমার সন্তানের মুখ তুমি আমাকে আর দেখাইও না। এমন যুবককে আমরা হতে চাই? এমন চরিত্রকে আমরা বানাতে চাই? বলুন, এমন চরিত্র আমরা বানাতে চাই না, আমরা উত্তম চরিত্র বানাতে চাই।
আপনাকে গ্যারান্টি দিতে হবে জীবনে যতদিন সময় পেয়েছেন 1 সেকেন্ডের জন্য কোনো মেয়েকে উত্ত্যক্ত করেননি এমন যৌবনের যুবক আপনাকে হতে হবে। আপনাকে বলতে হবে, জীবনে দাঁড়িয়ে বলতে হবে, আমি সেই রাসূলকে মানি, আমার নবী 63 বছর জীবনে একটিবারের জন্য মিথ্যা কথা বলেননি। আপনি কি সেই গ্যারান্টি দিতে পারবেন? কথা বলুন। যদি তাই না পারেন তাহলে রাসূলের সাথে জান্নাতে যাওয়ার আশা করেন কি করে? আমার মাথায় আসে না। আপনাদের চরিত্র থাকতে হবে। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হেঁটে যেত, বিধবা মানুষগুলো স্বস্তি ফিরে পেত। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হেঁটে যেত, এতিমরা তাদের মনের দুঃখ কষ্টগুলো সব ঘুচায়ে ফেলতো, এতিমরা সান্ত্বনা পেত। সেই সমাজের মানুষগুলো আস্থার স্থল বানিয়ে নিয়েছিল সেই রাসূলকে। এমন চরিত্র আপনাদের হতে হবে। হে যুবক ভাইয়েরা, কুরআনুল কারীমের কাছে ফিরে আসুন, ইসলামের কাছে ফিরে আসুন, আল্লাহর রাসূলের কাছে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উত্তম চরিত্র যদি গ্রহণ করতে চাও, সুন্দর চরিত্র যদি গ্রহণ করতে চাও, কোথায় পাবে উত্তম চরিত্র, সুন্দর চরিত্র? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে খুব সুন্দর করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যদি শ্রেষ্ঠ চরিত্র পেতে চাও, উত্তম চরিত্র পেতে চাও, ভালো চরিত্র পেতে চাও, তাহলে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে নাও। তোমরা যদি অসভ্য থেকে সভ্য হতে চাও, অভদ্র থেকে ভদ্র হতে চাও, অমানুষ থেকে মানুষ হতে চাও, তোমরা যদি জানোয়ার পশু পাখি হায়নার থেকে ভালো মানুষ হতে চাও, তাহলে মুহাম্মাদের জীবনী তোমরা পড়ে নিজের জীবনে মানার চেষ্টা করে নাও। আল্লাহ রাসূল বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। হে বিশ্ববাসী, ও হে বিশ্ববাসী, তোমরা শোনো, তোমাদের চরিত্র পরিপূর্ণ করার জন্য, তোমাদের চরিত্র সুন্দর করার জন্য, ভালো মানুষ বানানোর জন্য, তোমাদের অন্তর পরিষ্কার করানোর জন্য, তোমাদের দেহ মন সব কিছু ভূত পবিত্র করার জন্য আমি পৃথিবীতে আল্লাহ তাআলার কাছ থেকে প্রেরিত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের চরিত্রের ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে বিশ্ববাসী, হে বিশ্ববাসী, তোমরা শুনে নাও, উত্তম চরিত্র, মহান চরিত্র যদি পেতে চাও, মুহাম্মাদের কাছে চলে আসো, মুহাম্মাদের আদর্শ তোমরা গ্রহণ করো। যে মুহাম্মদ পরিবার থেকে নিয়ে সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতি, সমাজনীতি, দর্শন নীতি, সকল নীতিতে আল্লাহ রাসূলের আদর্শ আছে না নাই? আমরা তো শুধুমাত্র খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা ভালো বুঝি, যেগুলো পেটে যাবে এগুলো বুঝি, খাওয়ারগুলো বুঝি, নরমগুলো বুঝি, কিন্তু উত্তপ্ত ময়দানে রক্ত দিতে হবে, কণ্ঠকে বিসর্জন দিতে হবে, জীবন বিসর্জন দিতে হবে, আল্লাহ রাস্তায় জান মাল দিয়ে ইসলামটাকে প্রতিষ্ঠা করতে হবে, এই ব্যাপারে আমরা তখন বলে এই জায়গায় এসে আমরা মুখ নাড়াই, ঠিক না? এখানে আমরা আর নাই। এই জন্য আল্লাহ রাসূলের দর্শন গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, সুন্দর চরিত্র গ্রহণ করার জন্য যুবক ভাইদের বলছি, 1 নম্বরে উত্তম চরিত্র যদি গ্রহণ করতে চাও, সুন্দর চরিত্র যদি গ্রহণ করতে চাও, 1 নম্বরে তোমাদের মাদক পরিহার করতে হবে, মদ পরিহার করতে হবে, সকল ধরনের নেশা পরিহার করতে হবে, বিড়ি, সিগারেট, মোবাইল খেলা, পাবজি খেলা, ট্যাটু পরানো, এরপরে চুলের স্টাইল দিয়ে চুলের কালার করা, যত ধরনের অশ্লীলতা ব্যাপনা আছে সব কিছু তোমাদের পরিহার করতে হবে। 1 নম্বরে মাদক পরিহার করতে হবে, মদ খাওয়া যাবে না, মদ মাতলামি হয় যত ধরনের খাবারে, সে খাবারগুলো গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। হে ঈমানদারেরা,
ওহে ঈমানদারেরা, তোমাদের জন্য মদ জুয়া হারাম করা হয়েছে। খবরদার খবরদার মদের কাছেও যাবে না, তোমাদের ব্রেনটা নষ্ট করে দিবে, যৌবনের শক্তিটা নষ্ট করে দিবে, টাকা পয়সা নষ্ট করে দিবে, পরিবারের ভিতরে অশান্তি এনে দিবে, সমাজে অশান্তি এনে দিবে, মাতলামি করবে, মাকে তখন বউ বলে ডাকা শুরু করবে। অতএব ফিরে আসুন যুবক ভাইয়েরা, যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে সকল ধরনের নেশা জাতীয় দ্রব্য থেকে আমরা বিরত থাকব। সম্মানিত যুবক ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলছি, যত ধরনের বিজাতীয় সংস্কৃতি আছে সকল সংস্কৃতি আমাদের পরিত্যাগ করতে হবে। আমরা যখন ফুটবল খেলা হয়, মেসি রোনাল্ডোর জন্য পাগল হয়ে যাই, মেসি রোনাল্ডোর কথা বললে মারামারি করি, কাটাকাটি করি, কিন্তু যদি ইসলামের কথা বলি ওই জায়গায় আমরা চুপ হয়ে যাই। আল্লাহ রাসূল বলছেন, যতদিন পর্যন্ত তুমি তোমার পিতামাতা সন্তানাদি পরিবারের আত্মীয় স্বজন পৃথিবীর সকল মানুষের চেয়ে আমাকে ভালোবাসতে না পারবে ততদিন পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। বিজাতীয়দের গ্রহণ করা যাবে না, আমেরিকার কালচার গ্রহণ করা যাবে না, চুলে কালার করা যাবে না, চুল অন্য রকম ভিন্ন রকম কাটিং দেওয়া যাবে না, বাটি শার্ট দেওয়া যাবে না। যদি আমরা দিই তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, ও হে ঈমানদারেরা, যুবক ভাইয়েরা, খবরদার খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু রূপে গ্রহণ করবে না, তাদের কৃষ্টি কালচার সংস্কৃতি গ্রহণ করবে না, মোবাইলে অশ্লীলতা তোমরা দেখবে না, পাবজি খেলা করবে না, মোবাইলে তোমরা জুয়া খেলবে না, মোবাইলের মাধ্যমে অযথা সময় নষ্ট করবে না, সারা রাত জেগে মোবাইলে খেলা করবে না, মোবাইল দেখবে না, টিকটক দেখবে না, ফেসবুক চালাবে না, অযথা অশ্লীলতা বেহাবনা যত যা কিছু হয় সকল অশ্লীলতা বেহাবনা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। যুবক ভাইরা, এরপরে ওই আসহাবে কাহাবের যুবকদের মতো হতে গেলে জ্ঞানের পাহাড় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা জ্ঞান অর্জন করো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো, জ্ঞানের পরিধি তোমরা বাড়াও। তোমরা যত জ্ঞানী হবে বিশ্ব তোমরা নেতৃত্ব দিবে। তোমরা অশিক্ষিতদের উপরে নেতৃত্ব দিতে একমাত্র সহায়ক হিসাবে কাজ করবে জ্ঞান, বিজ্ঞান, জ্ঞান এবং বিজ্ঞান, জ্ঞানী হতে হবে। কোরআন, হাদিস, দর্শন, ফিলোসফি, জিওগ্রাফি সকল ধরনের জ্ঞান অর্জন করতে হবে। এরপরে হে যুবক ভাইয়েরা, তোমাদের আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে কোনো রকম আপোষ করলে চলবে না। যুগে যুগে যত নবী রাসূল এসেছিল সকলেই বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো, হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর দ্বীন ইসলামটাকে এই পৃথিবীতে এই দেশে কায়েম করে দাও, হে আমার জাতির লোকেরা এই সমাজে অসভ্যটাকে দূর করে সভ্যতা প্রতিষ্ঠা করে দাও, হে আমার জাতির লোকেরা অনিসলামিক সকল কার্যকলাপ থেকে তোমরা ইসলামিক কার্যকলাপ, কৃষ্টি কালচার প্রতিষ্ঠা করে দাও। সম্মানিত যুবক ভাইয়েরা, সর্বদা আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। এরপরে দ্বীন ইসলাম, দ্বীন ইসলামী আন্দোলন বিজয়ের ক্ষেত্রে তোমাদের রক্ত বেশি দরকার, বেশি প্রয়োজন। ইসলামী আন্দোলন করার ক্ষেত্রে ইসলামের ইতিহাসে সকল যুবক যেভাবে রক্ত দিয়েছে, সাহাবায়ে আজমাইনরা যেভাবে রক্ত দিয়েছে, তোমরা এগিয়ে আসুন। ইসলাম তোমাদের হাত ছানি দিয়ে ডাকছে, কোরআন তোমাদের হাত ছানি দিয়ে ডাকছে, ইসলামী আন্দোলন তোমাদের হাত ছানি দিয়ে ডাকছে। ইসলাম তোমাদের দ্বারাই কায়েম হবে, ইসলাম তোমাদের দ্বারাই প্রতিষ্ঠিত হবে। এই দেশে ইসলামী রাজ কায়েম হোক, এই আশা আকাঙ্ক্ষা কি আমরা করতে পারি? চিৎকার দিয়ে বলুন, আমরা আশা আকাঙ্ক্ষা করতে পারি? সম্মানিত হাজিরিন, সামনে আমাদের রমজান আসছে, সামনে আমাদের রমজান আসছে। যুবক ভাইদের বলছি, রমজানের আগাম প্রস্তুতির জন্য, রমজানের আগাম প্রস্তুতির জন্য 11টি বিষয় আমি বলবো। 11টি বিষয়, রমজান আসছে, 11টি বিষয়। আল্লাহ রাসূল রজব এবং শাবান মাস
যেন কাপড় চোপড় ঘর বাড়ি সব ধুয়ে মুছে পরিষ্কার করে সেজে গুজে কোথায় যেন যাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, কোথায় যাচ্ছেন? আল্লাহ রাসূল বলছে, হে আয়েশা, তুমি কি জানো না রমজান আগত, রমজান মাস আসছে, এই পৃথিবীর মানুষদের ক্ষমা করার যে মাস, এই পৃথিবীর সকল পাপ পঙ্কিলতা, সকল ধরনের অন্যায় অশ্লীলতা বেহাপনা, আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি করার জন্য, তাকওয়া বৃদ্ধি করার জন্য, খোদাভীতি বৃদ্ধি করার জন্য যে মাস আসছে, আমি কি সেই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করব না? এই মাস হলো রমজান মাস। সেই রমজান মাস আসার আগে আমাদের 11টি কাজ করতে হবে। 1 নম্বরে বেশি বেশি করে এখন থেকে আমাদের পিছনের একটি বছরের গুনাহ খাতার জন্য তওবা ইস্তেগফার বেশি বেশি করে করতে হবে। কি করতে হবে বলুন? তওবা ইস্তেগফার বেশি বেশি করে করতে হবে। 2 নম্বরে রমজানের যত উপকারিতা আছে সেই উপকারিতাগুলো নিজের অন্তরে স্মরণ করতে হবে এবং বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা রমজান দিচ্ছে মানুষের শরীরের উপকারের জন্য, ঈমানের উপকারের জন্য, খোদাভীতির জন্য, সেই জন্য এগুলো স্মরণ করতে হবে। 3 নম্বরে মানসিক প্রতিজ্ঞা নিতে হবে, 30টি রমজান 30টি রোজা আমি রাখবো ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করতে পারবেন? প্রতিজ্ঞা করতে পারবেন? কোন রকম অজুহাত দিলে হবে না, আমাদেরকে রমজানের 30টি রোজা রাখতেই হবে। আপনার সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হব আজ থেকে। 4 নম্বরে বিগত বছরের যে ভাঙতি রোজা আছে, এই ভাঙতি রোজাগুলো এখনো যে 10-12 দিন সময় আছে, সেই 10-12 দিনের ভিতরে রেখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বরে সাধারণত যে অন্যায় অশ্লীলতা বেহাপনা হয়ে গিয়েছে গত বছর থেকে এই পর্যন্ত, এই সাধারণ ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্য দোয়া করব। 6 নম্বরে যে ফরজ রোজা আসছে, এই তারাবি, তারপরে ইফতার, রোজার যে বিধিবিধান, এই বিধিবিধানগুলো নিয়ম কানুনগুলো আমরা আগেভাগে জেনে নেওয়ার চেষ্টা করব। 7 নম্বরে বিগত রমজানের যে অসমাপ্ত আমলগুলো, বিগত রমজানে থেকে এই পর্যন্ত যে আমলগুলো করতে পারেননি, তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলুন, সেই আমলগুলো করার খুঁজে বের করতে হবে। এরপরে শাবান মাস জুড়ে রোজা রাখার মোহরা দিতেন আল্লাহ রাসূল। আমরা এই মাসে এখনো যে কয়দিন সময় আছে 1-2টি রোজা রেখে আমরা প্র্যাকটিস করব, আমরা রোজা রাখতে পারবো কি পারবো না, শরীর পারবে কি পারবে না। এরপরে রমজানের 24 ঘন্টা রুটিন করতে হবে। জীবনে তাফসির পড়েননি, কোরআন পড়া শেখেননি, হাদিস পড়া শেখেননি, এই রমজান মাস আসছে, আপনারা তাফসির পড়া শিখুন, কোরআন পড়া শিখুন, তাফসির করা শিখুন বেশি বেশি করে। যেখানে কোরআনের তাফসির হবে, দার্স হবে, মক্তবে যান, কোরআন শিখুন, হাদিস শিখুন, এগুলো শেখার জন্য মানসিকতা তৈরি করুন। 10 নম্বরে চাঁদের অনুসন্ধান করতে হবে। 29 তারিখ থেকে চাঁদের অনুসন্ধান করতে হবে। আল্লাহ রাসূল করতেন, চাঁদ খোঁজা, অনুসন্ধান করা, এটা আমাদের জন্য সুন্নাত। 11 নম্বরে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, রমজান পর্যন্ত তুমি আমাদের হায়াত বৃদ্ধি করে দাও, যেন কোনো রকম রমজান মাস পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারি তোমার রহমতের সাগরে, যেন আমরা হাবুডুবু খেয়ে জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারি। আমি আপনাদের যে 11টি কথা বললাম মনে থাকবে? রমজান আসার আগে এই 11টি বিষয়ে আপনারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের রমজান আসার আগেই এই 11টি বিষয় প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু কথা বললাম ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে ভুল ভ্রান্তি মাফ করবেন, ক্ষমা করবেন। ছোট হয়ে বড় কথা বলতে পারি, যদি কোনো অজান্তে ভুল ভ্রান্তি করে থাকি আপনারা আপনাদের পায়ে হাত রেখে বলছি ক্ষমা করবেন। সকলের প্রতি সালাম জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।